ভালোবাসা আমার সকল বন্ধুকে, আশা করি আমার সকল বন্ধু অনেক ভালো আছে। এদিকে ওস্ট বানিয়ে নিয়েছি, নিয়ে কড়া পরিষ্কার করে ডাল বসিয়ে দিয়েছি। তো মেয়ের ওস্টটা খাওয়াও হয়ে গেছে। এদিকে আমার যে দরকারি বাসন সেগুলো ধুয়ে নিয়েছি, নিয়ে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, দিয়ে যাব আনাজ কাটতে। তো চলো, গাছ থেকে পেরেছি দুটো চালতা, করবো চালতা দিয়ে টকের ডাল, আরও সবজি বের করেছি। তার আগে শাকটা বেছে নিই, আজ করব সুজনি শাক। এদিকে অনেক সবজি আছে, তো সুজনি শাকটা বেছে নিই, একটা একটা করে বেছে নেব। তো একটা একটা করে সব বেছে নিচ্ছি, ভালোগুলো নেব এবং যেইগুলো পোকা হয়ে গেছে এবং একটু কালো কালো হয়ে গেছে সেইগুলোকে ফেলে দেবো। তো চলো, দেখো শাকগুলো আমার বাছা হয়ে গেছে, সমস্ত বেছে নিয়েছি। এদিকে চিচিঙে কেটে নিয়েছি, আর এদিকে মা এসে কাটবে চালতা। দেখো, মা চালতা কাটতে শুরু করে দিয়েছে। চালতায় ভীষণই ল্যাল করে, তাই মা একটা গামছা নিয়ে নিয়েছে, হাত মুছছে আর কাটছে। আর এদিকে আমি কিছু ভাজা কেটে নিয়েছি, তোমাদেরকে বলবো কি ভাজা কেটেছি। এদিকে কেটেছি চিচিঙে, তো বললামই, আর এই যে শাক সব ধুয়ে নিয়েছি। তো চলো, এদিকে ডালটাও আমার হয়ে গেছে, তো ডালটা নামিয়ে নিয়েছি, নিয়ে আমি কড়াটা চালটাও ধুয়ে নিয়েছি। নিয়ে এদিকে আমি ভাতের জল তো ফুটেই গেছিলো, এবং কড়া পরিষ্কার করে আমি তেল দিয়ে দেবো। দিয়ে দেখো, আলু আর উচ্ছেটা ভাজতে দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে দুটো পান্তা আছে, তো পান্তা ভাতটা খাবো এই ভাজা দিয়ে, তাহলে রান্না পুজোর মতো খেতে লাগবে, সেই জন্য। আর রান্না পুজোর ভাত খেতে ভীষণই আমি ভালোবাসি। তো চলো, এদিকে দেখো উচ্ছে আর আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেগুন। একটা বেগুনকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর আধখানা কাঁচকলা ছিল, সেটাকেও ভেজে নিচ্ছি। তো দেখো, কাঁচকলাগুলো আমার একদম ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। নেওয়ার পর আমি ওর মধ্যে পটলটা দেবো না, কারণ পটল ভাজার জন্য একটু বেশি তেল লাগবে, তেলটা আছে অল্প, তাই শাকটা দিয়ে দিলাম। তো শাকটা ভালো করে দিয়ে পটলটা আমি পরে ভাজবো, বেশি তেল দিয়ে ভাজার পর চিচিঙেটা দিয়ে ভেজে নেব। তো এদিকে দেখো, অল্প তেল দিয়ে তো আমি শাকটা দিয়ে দিয়েছি। দিয়ে এদিকে ভাজাগুলো তো শাকের মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন এবং জল দিয়ে ভালো করে চাপা দিয়ে দেবো। দেওয়ার পর খানিকক্ষণ হবে, তো হোক, চলো শাকটা চাপা দিয়ে দিই। এদিকে দেখো, চালতাগুলো আমি শাক চাপা দিয়ে চলে এসেছি, এদিকে চালতাটা আমি প্রেসারে, মায়ের কাটা হয়ে গেছে, প্রেসারে দিয়ে দেবো। আর এদিকে আলুটা ভাতে দিয়ে দেবো। তো চলো, প্রেসারে জল দিয়ে দিলাম, দেওয়ার পর আমি প্রেসারটাকে আটকে নিয়ে বসিয়ে দেবো। তো দেখো, মাঝখানে শাকটা হয়নি, খুলে দেখলাম এখনও জল আছে। তো পোস্তটাকে বেটে নিয়ে চলে এসেছিলাম, এখন শাকটা খুলে দেখি অনেকটাই জল মরে গেছে। তো শাকটাকে আরেকটু জল মরে যাবো, খুলে রেখে দেবো, তাহলে তাড়াতাড়ি জলটা মরে যাবে। এবং এদিকে প্রেসারের দেখো সিটিও পড়ে গেছে। তো শাকটা আমি নামিয়ে নেবো, ওর ওদিকে চালতাটাও হয়ে গেছে। চলো, শাকটা নামিয়ে নিয়েছি, এবার আমি কড়া পরিষ্কার করে নিয়েছি, নিয়ে একটু তেল দিয়ে দেবো, দিয়ে পটলটা ভাজবো। এখনও প্রেসারের সিটিটা খোলে না, তো তেলটা দিয়ে আমি পটলগুলো সমস্ত দিয়ে দিলাম। তো চলো, ভেজে নিই পটলগুলো। পটলের এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি পটলটাকে উল্টে দিচ্ছি, যাতে আর এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে যায়। তো দেখো, পটলটা ভাজা হয়ে গেছে একদম, আমি তুলে নেব। তো এদিকে ভেজেছি আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর করেছি কাঁচকলা। আর এদিকে দেখো, ডালটা হয়ে গেছে। দেখো, চালতাটা দেওয়ার পর ডালের কালারটা একদম চেঞ্জ হয়ে গেল, একটু হলুদ পড়ে গেছিলো বেশি, যার ফলে টক দেওয়াতে একদম পারফেক্ট কালারটা চলে এলো। একটু চিনিও দিয়ে দিলাম, আর মেয়ে মাঝখানে চলে এসেছে। তো ডালটা আমার ফুটে গেছে, এবার আমি ডালটাকে নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার পর কড়া আমি পরিষ্কার করে নেব। দেখো, ডাল নাবিয়ে নিয়েছি। ভাবলাম তেলটা আর ঢালবো না, দেখো তেলটা আমাকে ঢেলে রাখতেই হলো ডালটা করার জন্য। তো ভগবান মা অন্নপূর্ণা যা চাইবেন তাই তো হবে। তো তেল আমাকে সেই ঢালতেই হলো। দেখো, তেলটা আবার বাড়তি তেলটা আমি কড়া থেকে ঢেলে রেখেছিলাম, সেই তেলটা দিয়ে দিলাম, দিয়ে চিচিঙ্গেটাকে ভাজতে দিয়ে দিয়েছি। তো দেখো, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। দেখো, চিচিঙ্গেটা একদম প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো দুটো চিচিঙ্গেও তুলে রেখে দেবো, পান্তার সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে। আগেই বলেছি, রান্না পুজোর প্রসাদ মতো লাগবে, এবং আমি ভীষণ খেতে ভালোবাসি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে। তো চিচিঙ্গে তুলে রেখে দিলাম, এবার আমি ওর মধ্যে পোস্তটা দিয়ে দেবো। চিচিঙ্গে আমি শুধু পোস্ত দিই না, একটু তিলও দিয়েছি,
ভীষণই ভালো লাগে। তো জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম, তো দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। তো আজকের রান্না এই যে চিচিঙ্গে পোস্ত, আর ভাতটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তারপরে চলো মেয়ের ভাতটা মেখে নিই। তো ডাল দিয়ে মেয়ের ভাতটা মেখে নিয়েছি, মেয়ে দিয়ে দিয়েছি আলু ভাজা। তো চলো মেয়েকে খাইয়ে নিই, তারপরে তো আরও কাজ আছে। খাইয়ে নিয়ে বাসন ধোবো, চান করবো, কাচবো। তো দেখো মেয়েকে খাইয়ে দাইয়ে আমি চান করে চলে এসেছি এবং খেতেও বসে পড়েছি। নিয়ে নিয়েছি পান্তা, তার সঙ্গে টকের ডাল, ভাজা চিচিঙ্গে, উচ্ছে, পটল, আলু, শাক, তো সমস্ত ভাজা নিয়ে নিয়েছি, নিয়ে খেতে বসে পড়েছি। তো সকল বন্ধুকে অনেক ভালোবাসা। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। এভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। তো সকল বন্ধুকে টাটা, আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আজকের ভিডিওটি এইটুকুই।